শীতকাল মানে সবার রান্নাঘরে কিন্তু বিভিন্ন রকমের সবজি একেবারে ভরপুর থাকে। আজকে বানিয়ে নিয়েছিলাম একটুখানি মশালা রাইস। আমাদের লেগেছিল একটু ফুলকপি, গাজর, আলু, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা, ব্যাস দ্যাটস ইট। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো ভাজার জন্য করছিলাম, কারণ হচ্ছে যেন তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তা প্রথমেই ফুলকপি, আলু আর গাজরটাকে ভেজে নিয়ে তুলে নেবো। বেশ একটু গোল্ডেন ভাব আছে, তাহলে সব তুলে নেবো। কালে কিন্তু এই মশালা রাইসটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ির তো সবার খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। ভেজে নিয়েছিলাম আলু, গাজর আর ফুলকপিটাকে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম আলাদা করে। দিয়ে দেবো কড়াইতে একটু রসুন কুচি। রসুন ভাজার একটা সুন্দর অ্যারোমা বেরাবে, তখনই দিয়ে দেবো দুটো মতন গোটা পেঁয়াজ, বড় বড়। পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচি দুটো মতো। এখানে ভেজে রাখা যেই সবজিগুলো আমি তুলে রেখেছিলাম ওইটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়েচে নেবো। আর দেন মটরশুঁটি দিয়ে দেবো। আর তোমরা তো জানোই যেটা বেঙ্গলি স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বাটিতে গরম জল দিয়ে গুলে দিয়ে দেবো। জিনিসটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো ঝরিয়ে রাখা এক্সট্রা লং চাল। আমি এখানে চালটাকে ধুয়ে আগের থেকে ঝরিয়ে রেখেছিলাম। তারপর একটু নাড়াচাড়া করলাম যেন চালগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। চাল ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফুটন্ত গরম জল দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের ব্যাস রেডি মশলা ভাত, রেডি টু সার্ভ।